অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের সেশন চলছে। এই সেশনে আমি এর আগেও অনেকগুলো ক্লাস করেছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছে অবশ্যই দেখে নেবে। আজকে দেখো, আজকে একটা এরকম প্রবলেম, এইগুলো সালে পড়ে তোমাদের সিইউতে, এইরকম প্রবলেম একটা সলিউশন করে দিচ্ছি। এখানে বলেছে দ্য ডিম্যান্ড ফাংশন অফ এ ফার্ম 2p প্লাস 3x ইকুয়ালস টু 60, যেখানে p প্রাইস আর x হচ্ছে প্রোডাকশান মানে নাম্বার অফ ইউনিট প্রডিউস। আর সেখান থেকে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম রেভিনিউ পয়েন্ট। অ্যান্ড ম্যাক্স রেভিনিউ। আচ্ছা, ম্যাক্সিমাম রেভিনিউ পয়েন্ট আর ম্যাক্সিমাম রেভিনিউটা বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে এখানে ম্যাক্সিমাম রেভিনিউ পয়েন্ট আর ম্যাক্সিমাম রেভিনিউ যদি আমরা বের করি, তাহলে আমরা কি করব? দেখো, আমাদের এখানে কিন্তু ডিমান্ড ফাংশন বলে দেওয়া আছে, সেটা কিন্তু রেভিনিউ ফাংশন না। প্রথমে আমাকে রেভিনিউ ফাংশনে ওকে কনভার্ট করতে হবে। আমাদের যখন ডিমান্ড ফাংশন বলে দেওয়া আছে এরকম 2p প্লাস 3x ইকুয়ালস টু 60, আমরা প্রাইসটা বের করব প্রথম। তাহলে 2p ইকুয়ালস টু 60 মাইনাস 3x, এই 2টা ওই দিকে গেলে তাহলে 60 মাইনাস 3x বাই 2, এটা হচ্ছে প্রাইস। প্রাইস মানে কি? কোনো একটা প্রোডাক্টের মার্কেটে যে দাম চলছে সেই দামটা পার ইউনিটে, পি মিনস পার ইউনিট প্রাইস। কিন্তু আমাদের তাহলে রেভিনিউ কত? তাহলে টোটাল রেভিনিউ ইকুয়ালস টু, বলতে পারি আমরা এই প্রাইসকে, প্রাইস যেটা আছে তাকে কত দিয়ে ইন্টু করব? এক্স দিয়ে। যতগুলো বিক্রি করছি সেই এক্স হচ্ছে নাম্বার, তাহলে সেই এক্স দিয়ে ইন্টু করব। তাহলে টোটাল রেভিনিউটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, আর পি তো আমাদের বলে দেওয়া আছে, পি হচ্ছে 60 মাইনাস 3x বাই 2, তাহলে এটাকে কত দিয়ে ইন্টু করতে হবে? এক্স দিয়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের রেভিনিউ ফাংশন। তাহলে এইটা কোথায় মিনিমাম, এইটা কোথায় ম্যাক্সিমাম, সেটা বের করতে বলেছে। তাহলে আগে রেভিনিউ ফাংশনটা বের করে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম করতে হবে। এই প্রবলেমটা পড়ে, এই প্রবলেমটা আরেকটু ঘুরিয়ে পড়ে মাঝে মাঝে, এর সাথে একটা কস্ট ফাংশন দিয়ে দেয়। আমি যেরকম এখানে টোটাল রেভিনিউ বের করলাম, আর যদি কস্ট ফাংশন দেওয়া থাকতো তাহলে টোটাল প্রফিট ফাংশন কিভাবে বের করতাম? এই রেভিনিউ ফাংশন মানে এইটা, আর কস্ট ফাংশনটা এর থেকে মাইনাস করতাম। কস্ট ফাংশন যা দেওয়া আছে তার থেকে মাইনাস করতাম, মাইনাস করলে এটা তাহলে কি ফাংশন হয়ে যেত? টোটাল রেভিনিউ ফাংশন নয়, টোটাল প্রফিট ফাংশন। তাহলে সেই প্রফিটটাকে ওয়াই ধরতাম, ধরে ইকুয়েশন যেটা হতো সেইটার মিনিমাম ম্যাক্সিমাম বের করতাম, সেখানে প্রফিট এসে যেত। ঠিক আছে, এখানে শুধু রেভিনিউ বলেছে তাই এই রেভিনিউটাই করছি। তাহলে এখানে যদি আমরা দেখো এটাকে একটু সিম্পলিফাই করে নিই, আমরা তাহলে এটা বলবো আমাদের আছে 60 বাই 2 করলে কত হবে? 30, এক্স দিয়ে গুণ করলে 30x, হ্যাঁ, আর এটা মাইনাস 3x² বাই 2। এবার এর যদি ডিফারেন্সিয়েশন করো dy বাই dx, তাহলে এটা তো 30, এটা 2টা সামনে আসুক, তাহলে 6x বাই 2 মানে 3x, তাহলে 30 মাইনাস 3x। এটার যদি আবার সেকেন্ড অর্ডার করো d² বাই dx² সমান 30 মাইনাস 3 ইন্টু কত হতো? সরি 30 না, 30 ডিফারেন্সিয়েশন করলে 0, আর এটা 3 ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে -3। তাহলে -3 যদি আসে, দেখা যাক আমরা এবার মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্টের জন্য আমরা করব। মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্টে আমরা কি জানি? ফর মিন অর ম্যাক্স ভ্যালু, মিন অর ম্যাক্স ভ্যালুর জন্য আমাদের এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন dy বাই dx সবসময় কত হয়? 0 হয়। তা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন মানে তো আমাদের 30 মাইনাস 3x ইকুয়ালস টু কত? 0। তাহলে 30 ইকুয়ালস টু কত? 3x। তাহলে x ইকুয়ালস টু কত? 10। তাহলে এগুলো অর দিয়ে দাও। তাহলে x যদি 10 হয়, তাহলে সেই পয়েন্টে আমরা দেখি না সেকেন্ড অর্ডারটার ভ্যালু কত? তাহলে অ্যাট x ইকুয়ালস টু 10, সেকেন্ড অর্ডার d² বাই dx², এ তো সব সময়ের জন্যই -3 হয়ে আছে। তাহলে লেস দেন কত? 0। তাহলে লেস দেন 0 মিনস ওখানে কি পয়েন্ট আছে? ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে লিখব দেয়ারফর দ্য ফাংশন হ্যাজ এ কি? ফাংশন হ্যাজ এ ম্যাক্স ভ্যালু at
x ইকুয়ালস টু 10। ঠিক আছে, এবার আমাদের ম্যাক্স ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে ম্যাক্স ভ্যালু মানে আমাদের মূল যে রেভিনিউ ফাংশন, সেইখানে x এর জায়গায় কত পুট করব? 10। তাহলে করো। তাহলে y ইকুয়ালস টু, আচ্ছা ম্যাক্স ভ্যালু এখানে একটু লিখে নাও। ম্যাক্স ভ্যালু কার? y এর। y ইকুয়ালস টু আমাদের ছিল 60 মাইনাস 3 ইন্টু 10/2। এই গোটাটা বাইরে আবার কি আছে? x মানে 10। তাহলে এটা দেখো 30, 60 থেকে 30 বাদ দিলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 15 ইন্টু 10 মানে 150। তাহলে আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ কত? 150। ঠিক আছে, ম্যাক্স ভ্যালু বার করতে দিয়েছিল, বের করলাম। আমি বললাম এই ফাংশনটাই এইরকমই টাইপের একটা প্রবলেম থাকে, যেখানে ডিমান্ড ফাংশন বলে দিয়েছে আর একটা সাথে কস্ট ফাংশন বলে দেয়, সেখানে প্রফিট কোথায় ম্যাক্সিমাম সেটা বের করতে হয়। সেইখানে কিন্তু এই প্রবলেমটাকেই একটু মডিফাই করলে সেই রকম একটা প্রবলেম করা যায়, বানানো যায়। ঠিক আছে, এটা পরের ক্লাসে দেখাবো। আজকের ক্লাসে এটা বুঝতে পারলে, আমাদের যখন ডিমান্ড ফাংশন দেওয়া থাকবে সেটা কিন্তু পি দিয়ে দেওয়া থাকবে, প্রাইস দিয়ে দেওয়া থাকবে, আর এক্স হচ্ছে সেখানে হচ্ছে কোয়ান্টিটি, কি পরিমাণ আমরা বিক্রি করছি। এখানে কিন্তু এই ফাংশনটাকে আমরা এইভাবে পি এর ভ্যালুটা বের করব। পি এর ভ্যালু মানে পার ইউনিট প্রাইস। তাহলে পার ইউনিট প্রাইস যখন বের করে নিলাম, আমাদের রেভিনিউ বের করতে দিয়েছে। তাহলে রেভিনিউ মানে কি? টোটাল রেভিনিউ মানে আমাদের প্রাইস ইন্টু কত পরিমাণ বিক্রি করছি, এক্স। তাহলে প্রাইস আর এক্স গুণ করলে আমরা টোটাল রেভিনিউ পাবো। পি এর মান জেনে গেছি, বসিয়ে দিয়েছি, আর এক্স তো আছে। এটা থেকে আমরা যে ইকুয়েশনটা পেলাম ওটাকে ডিফারেন্সিয়েশন করছি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার। এবার ডিফারেন্সিয়েশন করে ওখানে ফার্স্ট অর্ডার সমান মিনিমাম ম্যাক্সিমাম মানের জন্য আমরা জানি কত? 0। সেখান থেকে এক্স এর মান বের করেছি। ওই এক্স এর মানে সেকেন্ড অর্ডারের ভ্যালু নেগেটিভ বেরোচ্ছে। তাহলে নেগেটিভ মানে কি? লেস দ্যান 0। তাহলে ওখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? ভ্যালু মানে হচ্ছে কিন্তু আমাদের মূল যে রেভিনিউ এর ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে এক্স এর জায়গায় এই এক্স এর মানটা 10 পুট করব, করে আমাদের এখানে ম্যাক্সিমাম রেভিনিউটা এসে গেছে। ঠিক আছে, পরের দিনকে এইরকমই একটা প্রবলেম আছে বলছি, যেটায় প্রফিট কোথায় ম্যাক্সিমাম হয় সেটা বের করতে হবে। পরের দিনকের ক্লাসে এটা দেখাবো। আজকের মতো এটুকু। আর এইরকম প্রবলেম কিন্তু নিজেরা প্র্যাকটিস করো, নিজের হাতে যে বই আছে সেই বই দেখে প্র্যাকটিস করো, অবশ্যই পারবে, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, পরের দিনকে আবার দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।